রাধে রাধে। আমাদের শাস্ত্রে তুলসী মালা ধারণ করার বিশেষ মাহাত্ম্য বলেছেন, এবং আপনি কি আদৌ তুলসী মালা ঠিকঠাক মতো পড়ছেন কিনা তা সম্বন্ধেও বলছেন। বলছেন কোনো বৈষ্ণব যিনি হবেন, বৈষ্ণব ব্যক্তি, তিনি তিনার মস্তকে, কর্ণ, দুই কানে, দুই বাহুতে, গলায়, কণ্ঠে, বলছেন রুচিসম্মতভাবে নিজের রুচি অনুসারে তুলসী কাষ্ঠের বিভিন্ন অলংকার প্রাপ্ত করা যায় বা পাই আমরা, সেই সমস্ত ধারণ করতে পারেন। তারপর বলছেন যিনি তুলসী কাষ্ঠ অর্থাৎ তুলসী কাষ্ঠ দ্বারা নির্মিত মালা গাঁথা হয়েছে, সেই মালা স্বয়ং শ্রীহরিকে অর্পণ করে নিজ গলায় ধারণ করেন, তিনি নিঃসন্দেহে ভগবত ভক্তের মধ্যে তিনি শ্রেষ্ঠ। তারপর বলছেন, এটাও বলছেন যে মূর্খ তুলসী কাষ্ঠময়ী মালা ভগবানকে প্রদান না করে আপনেই দোকান থেকে কিনেই সাথে সাথে ধারণ করে ফেলছেন, সে নিঃসন্দেহে বলছেন নিরয়ে পতিত হন। মালা গেথে পঞ্চগব্য দ্বারা, এবার বলছেন নিয়মটা কিভাবে ধারণ করতে হয়। মালা গেথে, তুলসী কাষ্ঠের মালা গেথে পঞ্চগব্য দ্বারা শোধন করে অভিষেক করে তারপর মূল মন্ত্র জপ করে ভক্তি সহকারে ভগবানকে অর্পণ করে সেই মালাকে ধারণ করতে হয়। এবার মালাকে ধারণ করার পূর্বে মালার বন্দনা অর্চনা করতে হয়। বলছেন যে হে মালে, তুলসী কাষ্ঠ দ্বারা তোমার নির্মাণ হয়েছে, কৃষ্ণ ভক্তরা তোমাতে প্রীতি প্রদর্শন করেন। তারপর আরো বলছেন যে আমি তোমাকে কণ্ঠদেশে ধারণ করছি, আমাকে শ্রীহরির প্রিয় পাত্র করো হে মালে। হে কৃষ্ণ বল্লভে, তুমি আমায় নিখিল ভক্ত দান করলে, অতএব তোমাকে মালা শব্দে আমি কীর্তন করি। যে বৈষ্ণব যথাবিধি এই প্রকার প্রার্থনা করে প্রথমত ভগবানের গলে অর্থাৎ গলায় মালা প্রদান করে তারপর স্বয়ং ধারণ করেন, বিষ্ণুপদে তার গতি অবশ্যম্ভাবী হবেই হবে, এমনটাও বলছেন। স্কন্দ পুরাণে বলছেন কার্তিক প্রসঙ্গে, যে ব্যক্তি কণ্ঠদেশে আমলক ফল রচিত মালা ধারণ না করেন, তিনি যদি শ্রীহরির অর্চনায় নিযুক্ত থাকলেও বৈষ্ণব বলে তিনাকে পরিগণিত করা হবে না। গরুড় পুরাণে একই কথা বলছেন যে সমস্ত হেতুবাদ পরায়ণ পাপমতি মানব মালা ধারণ না করে তারা ভগবান শ্রী হরির ক্রোধের যে একটা অগ্নি তার মধ্যে পতিত হয়ে পুড়ে ছাই হয়ে যাবে। তার নিরয়ের মধ্যে যে পতিত হয়, তারা পাপের মধ্যে যে পতিত হয়, সেখান থেকে তারা আর বেরিয়ে আসতে পারবে না। এবার অগস্ত্য সংহিতায় বলছেন যে যা শ্রীহরিকে নিবেদিত হয়েছে সেই তুলসীমালা ধারণ করে যে ব্যক্তি ভগবানের পূজা করেন এবং অপরাপর যে সমস্ত ক্রিয়ার অনুষ্ঠান তিনি করে থাকেন তা সমস্ত অক্ষয় ফলপ্রদ হয়ে থাকে। তারপরে বলছেন যে ব্যক্তির কণ্ঠদেশে অর্থাৎ গলায় তুলসী মালা ও পদ্মবীজ মালা বিদ্যমান থাকে এবং যে সকল ব্যক্তির কপালে তিলক রচনা করা থাকে, বিরাজমান থাকে, দেখা যায়, আর যে সকল ব্যক্তির বাহুতে অর্থাৎ হাতে শঙ্খচক্র চিহ্ন দেদীপ্যমান, সেই সমস্ত বৈষ্ণবেরা আশু জগৎ পবিত্র করে থাকেন। তুলসী মালার মাহাত্ম্য বলতে গিয়ে আমাদের শাস্ত্রে এত কিছু বলছেন। আশা করি এত কিছু শুনবার পরে আপনাদের হৃদয়ে তুলসী মালা ধারণ করবার ইচ্ছা বাসনা অবশ্যই জাগবে। আমাদের বিভিন্ন কামনা, জগতে আমরা বসবাস করছি, আমাদের হাজারো রকম কামনা রয়েছে। আমার আচার্যপাদ তিনি বলেন আমাদের কত কামনা, আমাদের এই কেশ সমান কামনা, মাথায় যত কেশ আছে, যত চুল আছে, তত কামনা আমাদের। তারপরে বলছেন যে আমাদের কামনা একটাই থাকবে। কি কামনা? বলছেন আমাদের কামনা থাকবে গোবিন্দচরণ প্রাপ্তি, এইটাই আমাদের কামনা থাকা উচিত। গলায় তুলসী মালা পরবো, তুলসী মালা পরলে আমার গোবিন্দের প্রিয় ভক্ত হওয়া যায়। তো গোবিন্দের প্রিয় ভক্ত হওয়া যায় মানে গোবিন্দচরণ লাভ করা যাবে। আমাদের বাসনা বলেন, কামনা বলেন, সবটাই আমার গোবিন্দচরণ প্রাপ্তি হওয়া উচিত। আপনারা তুলসীমালা ধারণ করুন, গোবিন্দের প্রিয় ভক্ত হন, বৈষ্ণব হন, সাধু হন, এটাই কাম্য। রাধে রাধে।